Good morning everyone. Good morning. Welcome to our channel to a new vlog. আজকে হচ্ছে 20 মে আর আমরা একটু বের হচ্ছি। আপনারা আগে দেখতে পারবেন ব্লগে কোথায় যাচ্ছি আর চা খাওয়া হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি উঠে পুজো টুজো করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। তো এখন 8:30 বাজছে, এখন আমরা বেরাচ্ছি। আর আমরা ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব পুজোর পরে। কি করার প্ল্যান ছিল? কচুরি ছোলার ডাল খাওয়ার প্ল্যান, ওখানে ব্রেকফাস্ট করার প্ল্যান পুজো দিয়ে। বাবাও রেডি, মাও রেডি, দুজনকে বেশ ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। এসে গেল দক্ষিণেশ্বর। আমাদের উঠতে হবে, উপর দিয়ে যেতে হবে। বাবা বেশ লম্বা চলতে হবে তো, অনেকখানি হাঁটতে হবে। চলে যাব বিকালে, আর ওয়াকিং করব না, এখন ওয়াকিং হয়ে যাচ্ছে। ঠিক কথা। আজকে শনিবার, একটু ভিড় হবে। আর কেমন লাগলো মা? ভিড় ছিল, আমরা লাইন দিয়ে 1.5 ঘন্টা লেগে গেল। আমি তো তাড়াতাড়ি করে এসে গেলাম। তুই তো নাট মন্দিরে গিয়ে করে এলি। বাট দর্শনটা বেশ ভালো হলো। আর আমরা পুজো দিয়ে এলাম, আমি পুজো দিয়েছি। এখন ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করে তারপরে যাবো। একটু ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। আর কেমন হলো? ভালো হলো, খাওয়াটাও ভালো ছিল। হেভি হয়ে গেছে? হ্যাঁ, হেভি হয়ে গেছে। কচুরি ছিল না, ছোলে বাটুরা খেতে হলো। আমি আশা করে এসেছিলাম কচুরি খাবো, বাটুরা খেতে হলো। লক্ষ্মীর ফটো কিনবো, আর লক্ষ্মী মায়ের ফটো কিনবো দুটো, আর একটা শঙ্খ যদি পাই কিনে নেবো। আর আমি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে। কিন্তু স্পেন্সারে যাওয়ার আছে, এখন এখানে বসলে হবে না।
আমরা স্পেন্সার থেকে এসে গেছি, এখন ফ্রেশ হয়ে একটু বসবো। খিদে তো নেই আমার, অ্যাটলিস্ট আমার তো নেই, কেন কি ছোলে ভটুরে এত হেভি ছিল, পেট এখনো ভরা আছে। আর তোমার? আমি তো একদম জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম, একটু ভাবছি স্নান করলে ভালো হয়। হ্যাঁ, ঠান্ডা জলে বেশ ভালো লাগবে। হ্যাঁ, খুব গরম লাগছে। এসি অন করে একদম শুয়ে পড়বো। একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। ঠান্ডা জল ফ্রিজে বোতল রাখে যাওয়া হয়নি, আর ঠান্ডা জল পাওয়া যাবে না। ওভারঅল এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। হ্যাঁ, খুব ভালো লাগলো ঘুরে। এডিটিং ডান, ভিডিও আপলোড করে দিয়েছি কালকের ভিডিওটা। আর মা এখন চা আনবে, চা খাবো, আর তারপরে মা বলবে আজকে না আমি আর হাঁটতে যেতে পারছি না, আমার পায়ে একটু ব্যথা হয়েছে, তাই জন্য সকালে অনেক হাঁটা হয়ে গেছে, এই জন্য আমি আর বিকালে হাঁটবো না। তাই আমি ছেলেকে বললাম বিকালে আর হাঁটছি না, বুঝলি, আমার সকালে অনেক হাঁটা হয়েছে আর ওই জল কম খাওয়া হয়েছে না, তো পায়ের ঠায়ে টান ধরে উঠছে। তো আমি বললাম আজকে আর হাঁটবো না, বিকালে রান্না বান্নাও করতে হবে। সকালে তো গেছিলাম, ওখানেই খেয়েছি, তো আর রান্না করিনি। এখন ভাবছি ছোলার ডাল আর রুটি করে দেবো। ছোলা ডাল তো আমার ফেভারিট। হ্যাঁ, তো এই জন্য তো তোর ফেভারিটের জন্যই তো বানাই। তোর আর সুপ্রিতে যেটা যেটা ভালো লাগে আমি সেগুলোই তো বানাই। আচ্ছা। হ্যাঁ, ওই জন্যই তো। আর কিছু সময় তোর বাবার জন্য, আমার জন্য তো কিছুই হয় না। তোমার তো নিজে কিছু পছন্দই না। আমার সব পছন্দ। তোমার রান্নাই পছন্দ না। আমার রান্না আমার পছন্দ না, পছন্দ তো আমার। তোমার তো পানিপুরি, চিকেন তন্দুরি, তন্দুরি, ও ললিপপ। না, অত পছন্দ না আমার। নিজের রান্না যেরকম পোস্ত ভালো লাগে, মুসুর ডাল ভালো লাগে। মা, অবস্থা তো খুবই খারাপ লাগছে তোমার। প্রচুর। এসি অন করবো রান্নাঘরে? হ্যাঁ, এখন তো এসি অন করে দে। রান্নাঘরে তো এসি লাগানো যাবে না, পুরো চারিদিক দিয়ে টপ টপ করে জল বেরোচ্ছে। টপ টপ করে? হ্যাঁ, হাত দিয়ে গুড়ি গুড়ি জল বেরোচ্ছে, হাত দিয়ে গুড়ি, এর মুখ দিয়ে পুরো গাতে। আচ্ছা, মানে আবার ধাবাতেও পাসিনা যায় তো বেশ ভালো রান্না হয়। ওই জন্য টেস্টি হয়। সিক্রেট ইনগ্রিডিয়েন্ট? না, আমি ওরকম দিই না, আমি ওখানে রুমাল রেখেছি, মুছে মুছে করছি। আমি মাকে আমার হেল্পার এসে গেছে। বিয়ে যেদিন থেকে হয়েছে ওই দিন থেকে বাবা তোমাকে হেল্প করে যাচ্ছে? না, আগে করতো না, অফিসের কাজ ছিল, এখন এখন করে দেয়। কি হলো বাবা? গরম লাগছে। টেবিলটা নিয়ে আসবি। হ্যাঁ, নিয়ে আসবো। আজকে টেবিলে ঘরে বসেই খাবো, আর বাইরে যেতে পারছি না। আমি বলি একটা রুটি না করে ভাতই করো। না না, রুটিটা করে দরকার। না, আটা এখন নিয়ে আসা হলো আজকে 5 কিলো। হয়ে গেল 5 মিনিটের ব্যাপার তো। 5 কিলো আটা নিয়ে এসেছি, আর এখন আমি ভাত খাবো? আগে রুটি কেনা আছে তো করে নেওয়া ভালো। রুটি বাইরে না ময়দার রুটি থাকে, এটা ময়দা আটা আটা রুটি রুটি ভালো না, আটা রুটি খাওয়াটা। আর আমাদের কি দুজনের ভাত খাওয়া ভালো রোজ রোজ? আইপিএল এর ম্যাচ দেখা হচ্ছে, ইডেন গার্ডেন্সে হচ্ছে মা। আমরা যেদিন কলকাতায় এসেছিলাম সেদিনও ইডেন গার্ডেন্সে খেলা হচ্ছিল। কি ভিড় ছিল, প্রচন্ড ভিড় ছিল। আর 1.5 ঘন্টা রাস্তা আমরা 2 ঘন্টা মতন, 2 ঘন্টার উপরে আমরা রিচ করলাম। হ্যাঁ, আধা ঘন্টা তো ওইখানটাই ট্রাফিক ছিল, আর বাকি জায়গায় ট্রাফিক ছিল না। ইডেন গার্ডেনের আশপাশ ওই যে প্ল্যানেট ওইখানটাই না। আমি তো চিনিও না। এটা মনে হচ্ছে আউট হবে না 6। না না, আমি তো কলকাতায় অত চিনি না, বছরে একবার আসতাম। কত আর চিনি? প্ল্যানেট চিনি, গড়িয়াহাট চিনি, আর কলেজ স্ট্রিট চিনি। আর আমার মামার বাড়ি কলেজ স্ট্রিট, কাকুরগাছি, এইগুলোতে গেছি, বেহালায় গেছি, ব্যাস এইটুকুই চিনি। আর আমার জ্যাঠার বাড়ি বেহালা, পিসিদের বাড়ি সব মধ্যমগ্রামে ছিল, তো বেশি জায়গা চিনি না। ছোলার ডাল স্পেশাল। হ্যাঁ, আজকে দুপুরে খেতে পারিনি, তো এখনই খেয়ে নিই। রাত্রে আর লুচি তো হজম হবে না, তো রুটি। কালকে ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, কেন কি মায়ের শরীর একটু খারাপ হয়ে গেছিলো, তো ওটার উপরে একটু দেখছিলাম আমি আর বাবা। তো এখন এডিটিং করতে বসবো, আর এডিটিং করে এখন এমনি বেরোচ্ছি মায়ের ওষুধ কিনতে, বাবার সাথে বেরোচ্ছি।
और তারপরে एडिटिंग করতে বসবো, তারপরে নতুন ব্লগে स्टार्ट করব। और अगर आज का व्लॉग आपको अच्छा लगा हो तो लाइक शेयर कमेंट ज़रूर करिए, और इस चैनल में नए हो तो सब्सक्राइब करिए। तो अंटिल देन बाय बाय।